ডিস্কিটের হোটেল থেকে আমরা রাইড স্টার্ট করছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখন পুরো 11টা বাজছে। সিহক রিভার কাছের পাশ দিয়ে আমরা এবার প্যাংগংয়ের রাস্তাটা ধরবো। তো চলো তোমাদের দেখাই কেমন প্যাংগংয়ের রাস্তা। গুড মর্নিং ফ্রম ডিস্কিট। গতকাল আমরা এই কারিয়াক ডিলাক্স গেস্ট হাউস অ্যান্ড গার্ডেন রেস্টুরেন্ট ডিস্কিট নোবরা এখানে স্টে নিয়েছিলাম। স্টে ভালোই ছিল, আমাদের গাড়িগুলো এখানে রাখা রয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, যাব এই ডিস্কিটের যে বুদ্ধ স্ট্যাচু আছে সেইটা দেখবো, আর হন্ডারের স্যান্ড ডিউনস দেখবো, যেখানে ডাবল হাম্প ক্যামেল রাইড হয়, সেগুলো দেখবো। তারপরে এখান থেকে আমরা গাড়িতে লাগেজ লোড করে আমরা প্যাংগংয়ের উদ্দেশ্যে বেরোবো। ডিস্কিটের হোটেল থেকে আমরা রাইড স্টার্ট করছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখন পুরো 11টা বাজছে। আমাদের এখানে সকাল থেকে ডিস্কিট মনিস্ট্রি, বুদ্ধ স্ট্যাচু আর হন্ডারের স্যান্ড ডিউনস, ডবল হাম্প ক্যামেল সব দেখা হয়ে গেছে। হোটেলে এসে লাগেজ লোড করে আমরা স্টার্ট করলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ভোলা শিব শঙ্কর রক্ষা করো বাবা, জয় মা কালী রক্ষা করো, জয় জগন্নাথ রক্ষা করো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে আমাদের প্রচুর অফরোড আর ওয়াটার ক্রসিং, সেই জন্য কাকুলির একটা গামবুট পেয়ে গেছি, কিনে নেওয়া হয়েছে। গামবুট পরে নিয়েছে, এমনি যেটা স্পোর্টস শ্যুজ যেটা পরে এসেছিল সেটা আমরা বেঁধে নিয়েছি লাগেজের সঙ্গে। তো স্টার্ট হয়ে গেল জার্নি আজকের মতন আমাদের প্যাংগং লেকের উদ্দেশ্যে। এই রাস্তা উঠে গেছে গেট, এটাই হচ্ছে ডিস্কিট মনেস্ট্রি বুদ্ধ স্ট্যাচুর রাস্তা উঠে গেছে। এটা দিয়েই আমরা গেছিলাম ওপরে, এই পাহাড়ের ওপরেই হচ্ছে ওপরে বুদ্ধ স্ট্যাচুটা আছে, ওই ওপরে দেখা যাচ্ছে। তো পুরো অফরোড, এখন আমাদের অনেকখানি অফরোড করে যেতে হবে। কালকে আমরা এই অফরোড করেই এসেছি। ধুলোয় ভর্তি রাস্তা, ওই ওপরে দেখা যাচ্ছে বুদ্ধের মূর্তিটা, এই দিকেই ফেস হয়ে আছে। আমরা ডিস্কিট থেকে অনেকটা রাস্তা অফরোডটা কমপ্লিট করে এগিয়ে এলাম। তো এখানে খালসার আসছে, এরপরে পাহাড় থেকে এখন আপাতত নামছি। নিচে যেগুলো খুঁজছে এগুলো সব এটিভি, অল টেরেন ভেহিকেল এটিভি চলছে, এটিভি রাইড হচ্ছে নিচে। তো আমরা নেমে এলাম নিচে, এবার এখান থেকে স্ট্রেট রাস্তা। এই যে এখানে এটিভি রাইড হচ্ছে, আর এখানে জিপ লাইন রয়েছে। এইখান থেকে জিপ লাইন এখান থেকে শুরু হয়েছে, ওই দিকে চলে গেছে। আর এই যে এখানে একটু দাঁড়ালো, আর ক্যামেরাটা লাগিয়ে নেবে হেলমেটে। তো আমরা একটু এগোই, খালসারে গিয়ে ওখান থেকে কোনখান দিয়ে আমরা প্যাংগং লেকের রাস্তাটা ধরছি সেটা দেখাবো। ওয়েলকাম। তো চলে এলাম মোটর ব্লগিং সেট আপে। আমরা এখন পাহাড় থেকে নেমে এসেছি আর পৌঁছে গেছি নুব্রা ভ্যালিতে, মানে পুরোটাই নুব্রা ভ্যালি। জাস্ট আমরা ভ্যালি নিচেতে চলে এসেছি, আর সিহক রিভার কাছের পাশ দিয়ে আমরা এবার প্যাংগংয়ের রাস্তাটা ধরবো। চলো তোমাদের দেখাই কেমন প্যাংগংয়ের রাস্তা। তো এই যে আমরা সোজা রাস্তাটা এলাম, এটা থেকে তোমাদের রাইট নিতে হবে।
তো রাইড নেওয়ার পরে একটু এগিয়ে গিয়ে তোমাদের একটা জায়গা থেকে লেফট নিতে হবে, ওখানে বোট দেওয়া আছে প্যাংগং বলে। তো আজকে জার্নিটাতে ভরপুর অ্যাডভেঞ্চার হতে চলেছে, ভরপুর অ্যাডভেঞ্চার, বাজে রাস্তা, ওয়াটার ক্রসিং, কি না কি। তো তোমাদের তো জুড়ে থাকতেই হবে আমাদের এই অ্যাডভেঞ্চার দেখার জন্য। তো আমরা দেখবো যে আমার এই ইউনিকর্ন 160 হন্ডা ইউনিকর্ন 160 BS6 কিরকম পারফরমেন্স দেয়, সেটা আবার উইথ পিলিয়ন। ইউনিকর্ন হচ্ছে আমার ঘোড়া, এক সিংওয়ালা ঘোড়া। তো প্যাংগংয়ের যে লেফট টার্নটা ছিল ওটা আমরা মিস করে গেছি। তো এখানে একজন মিলিটারি ম্যান দাঁড়িয়ে ছিল। তো উনি বললো যে ওই একটা গাড়ি যাচ্ছে, গাড়ির পেছনে ফলো করতে, আর এই হচ্ছে সেই লেফট টার্ন। আর যেহেতু আমরা ছাড়িয়ে বেরিয়ে এসেছিলাম সেই জন্য আমাদের এখান থেকে এখন রাইট টার্ন নিতে হলো। তো আমরা খালসারের দিকে এগোচ্ছিলাম, খালসার আর 3 কিলোমিটার বাকি ছিল। তো রাস্তায় একজন সেনা অফিসার দাঁড়িয়েছিলেন। তো একটি গাড়ি, ইনোভা গাড়ি টার্ন নিচ্ছিল, ঘোরাচ্ছিল রাস্তায়। তো আমাদের হাত দেখিয়ে দাঁড় করালেন, বললেন যে প্যাংগং जा रहे हो? আমরা বললাম हाँ। तो ওরা বললো যে इस गाड़ी के पीछे लग जाइए। तो वो घुमा के ये ऑफ रोड वाला रास्ता में घुस गया। हाँ, तो हम उस गाड़ी के पीछे पीछे ये रास्ता में घुस गया, क्योंकि उधर खालसा से जो रास्ता है, মানে খালসার থেকে যে রাস্তা প্যাংগং লেকের যে রাস্তা আছে, ওই রাস্তাটা বন্ধ আছে, কারণ ওই রাস্তায় ব্রিজ তৈরি হচ্ছে। ওই রাস্তা 1 বছর ধরে বন্ধ আছে। তো এই রাস্তাটা ব্রিজের এই নদীর ওপার দিয়ে গিয়ে আগে নদীর ওপার দিয়ে যাবে, গিয়ে আগে গিয়ে ডান দিকে আবার ব্রিজ পেরিয়ে ডান দিকে পুরোনো রাস্তায় ধরবে। তো জয় মা কালী বলে আমরা ঢুকে পড়েছি। এই সেই সরু রাস্তা যেটা আমরা দেখেছিলাম সুরেশ সিং রাজপুতের ব্লগে। এই সরু রাস্তা, সরু ব্রিজটা আর কি। তো এটা পেরিয়ে আমরা নদী পার হচ্ছি। তো নিচে আমাদের বইছে শিয়ক নদী। তো শিয়ক নদীতে বেশ ভালোই জল আছে এবং বেশ একদম ঘোলা জল। আজকের ব্লগটা কিন্তু সেরা হতে চলেছে, সেরা। তো এই ব্রিজটা ক্রস করতেই আমাদের এখান থেকে রাইট টার্ন নিতে হলো। আর রাইট টার্ন নিতেই আমরা ছোট টারম্যাক রোড পেয়ে গেছি। এই সুন্দর সুন্দর পাহাড়, এই সুন্দর সুন্দর রাস্তা। ওরে বাবা, এখানে কি হলো হঠাৎ করে? টারম্যাকটা আগের টারম্যাকে ফিরে এলো কেন? আর এখানে আমরা একটা ছোট্ট গ্রামের মতন রাস্তা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এখানে দেখো বাইকার্সদের একটা জমায়েত হয়েছে এখানে, মনে হচ্ছে এটা কোনো রাইডিং গ্রুপ এখানে। আর এখানে একটু হালকা খারাপ রাস্তা। সামনে আমাদের যাচ্ছে সুজিত দা। আই থিঙ্ক গাড়িটাকে পাশ দিয়ে দেওয়া ভালো ডিসিশন হবে, কারণ গাড়িটাকে হালকা পাশ দিয়ে দিই। কিছু হয়নি, গাড়িটাকে সাইড দিলাম। তো আজকে আমাদের দিনের প্রথম ওয়াটার ক্রসিং এসে গেছে। আর আমি এটা ক্রস করতে চলেছি। অলরেডি বাবা এগিয়ে গেছে হন্ডা সাইন নিয়ে, এবার আমি এগোবো। আমি মাকে পাঠিয়ে দিয়েছি পিলিয়ন হিসেবে, আগে চলে গেছে। চলো 3, 2, 1 গো। চলা চলা, आगे जाओ आगे जाओ आगे जाओ।
কেমন লাগলো করে। ওয়াটার ক্রসিংটা আমি ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে পড়েছি। আর ওয়াটার ক্রসিংটার আগে রাস্তাটা একটু সরু ছিল, এখন একটু চড়া হয়ে গেছে, কিন্তু ভালো রাস্তার কোনো দেখছি না। ওই যে খারাপ রাস্তা চালু হয়েছে, চলতেই থাকছে এখনো পর্যন্ত। তো এখানে রাস্তায় কিছুটা পোর্শন বালি ছিল, আবার এখানে বালি এসছে কিছুটা। তো এখানে বালিটা কম ছিল বলে অসুবিধা হয়নি। তো এই পোর্শনটাতে পুরো যেন মনে হচ্ছে রিভার বেডের উপর দিয়ে বাইক চালাচ্ছে, কোনো রাস্তাই নেই এখানে। এই হচ্ছে রাস্তা এখনো পর্যন্ত। এই আপডেট যে খারাপ রাস্তায় চলছে, বালি সামনে সেরকম পাইনি। তো অনেকক্ষণ খতরা বতরা রাস্তার উপর দিয়ে রাইড করার পর আমরা মনে হচ্ছে মেন রোডে এসে কানেক্ট হচ্ছি আবার। এই ব্রিজটা ক্রস করে আমরা মেন রোডেতে আই থিঙ্ক কানেক্ট হয়ে যাব। দেখি, এখানে একটা ব্রিজ সামনে দেখতে পাচ্ছি, গাড়িটা বেরিয়ে যাক। আর এখানে নদীটার একবার ফ্লোটা দেখো, শিয়ক নদীর জল হু হু করে যাচ্ছে, প্রচন্ড ঘোলা ময়লা জল। এই যে আমরা ব্রিজ পেরোলাম, শিয়ক নদীর ব্রিজ পেরিয়ে আমরা আবার এপারে চলে এলাম। দেখা যাক এবারে এপার দিয়ে কিরকম রাস্তা যাচ্ছে। শিয়ক নদী পেরিয়ে এবারে এলাম, এখানে টারম্যাক রাস্তা। আহা হা, মনটা ভরে গেল। তবে গাড়ি একটা যাচ্ছিল, জিজ্ঞেস করলাম, বললো যে সামনে বহুত পানি হ্যায়, তো পানি মে ডরনা নেই হ্যায়। এইটা হচ্ছে আসল রাস্তা, আমরা ওটা টেম্পোরারি রাস্তা দিয়ে আসছিলাম। আমরা টারম্যাক পেয়ে গেছি। তো এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা। স্টার্ট করি আবার, টারম্যাক পেয়ে গেছি, একটু ভাবাবো। তো এই টারম্যাকটা কতক্ষণ চলবে তার কোনো গ্যারান্টি নেই, যতক্ষণই চলুন না কেন একটু মস্তি করে নিই। এই দেখো সামনে আবার খারাপ রাস্তা এসে গেছে, আবার খারাপ রাস্তা। চলো অফরোড ওকে স্টার্ট। বৃষ্টি শেষ, আবার তেতো। যেমনটা তোমরা দেখলে খারাপ রাস্তা। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কি এত ঢালু কেন? আর সামনে তো ওয়াটার ক্রসিং। কি ঢালু রাস্তা রে বাবা, চাকা যেন স্লিপ না করে। ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে আরামসে ঘুরিয়ে ঘুরিয়ে নেমে যাচ্ছে। আর দেখি এই ওয়াটার ক্রসিংটা কতটা ডিপ, একটা গাড়ি গেলেই বোঝা যাবে। তুমি যাও, ও নাও বাবা, কিছু মাঝখানেই আটকে যাচ্ছে, নামো। তো নামিয়ে দিয়েছি, এখন যাই আস্তে আস্তে। মাঝখানটা বহুত ডিপ আছে, তো দেখি পার করতে পারি কিনা। সামনে গিয়ে যা মনে হলো প্রচণ্ড ডিপ আছে, তো
চলো 1 2 3 2 1 গো। জুতোটা পুরো ভিজে গেছে, জুতো ভিজে গেছে পুরো, আমার তো পুরো চুপেছে, পুরো টপ টু বটম এত অব্দি জল ছিল। তো এখন আমরা আমাদের থার্ড ওয়াটার ক্রসিং, আগেরটা খুব ডিপ ছিল, এটা তো খুব একটা বেশি ডিপ নয় মনে হচ্ছে, এটা আরামসে পার করে দেবো। চলো 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 চলো। অ্যাডভেঞ্চার করতে করতে অ্যাডভেঞ্চার শেষ হয়েই যাচ্ছে। ও এই যে রাস্তা, এখন আমরা এইখানে, ওটা রাস্তা, এটা হচ্ছে রিভার বেড। এই রিভারে জল যখন বেশি হয়ে যায় এইখান দিয়ে জল যায়। তো এখন আমরা এগিয়ে চলেছি এই রিভার বেডের ওপর দিয়ে, কারণ রাস্তা তো আমাদের নিচে নামিয়ে দিয়েছে, যেমন তোমরা দেখলে। দুটো ওয়াটার ক্রসিংও পেরিয়ে ফেললাম, আর এখন আপাতত কোনো ওয়াটার ক্রসিংয়ের চিহ্ন দেখছি না, পুরোটাই শুকনো। বাট এখানে বোল্ডার খুব বড় বড়, আর সামনে এসে গেছে আরেকটা ওয়াটার ক্রসিং, আর এখানে গাড়ি আটকে গেছে, জানি না আমাদের কি হবে, এটা অনেক ডিপ। তো এখানে লোকে হেল্প চাইছে, হেল্প করতে হবে। নামো, আগে বাবাকে বেরোতে দাও, নাহলে আমি আটকে যাবো। থ্রি টু ওয়ান। हम खुद फंसे हुए हैं, क्या करें बताइए। हम চলো এখান থেকে আবার আমরা টারম্যাক রোড পেয়েছি, আর কোনো প্রবলেম নাই। অনেকক্ষণ রিভার বেডে গাড়ি চালাবার পর এখন আমরা আবার পেয়ে গেছি হচ্ছে টারম্যাক, সেই রাস্তাটা যেটা আমরা তখন ছাড়িয়ে এসেছিলাম। আর এখানে এখনো রাস্তার কাজ চলছে এক সাইডে, কিন্তু আমাদেরকে কে আটকা, আমরা তো যাবোই এখন সোজা।
আমরা এখন হাওয়া যাওয়ার রাস্তার উপর দিয়েই যাচ্ছি। চাহক পাবে, আমার হাতে লেগে আছে ক্র্যাম্প, হেভি জোর। আমার রিস্ট মানে ডান হাতের রিস্ট থেকে আপ টু শোল্ডার প্রচণ্ড জোর পেন হচ্ছে। আর এখানে এই রাস্তাটা একটু রাইট সাইডে কার্ভ হয়ে এখানে একটা চড়তের মতন বানানো রয়েছে। হ্যাঁ, এখানে টার্ম্যাক দেখতে পেলাম ছোট্ট পোর্শন। এটা কোনো এক সময় এটা কিন্তু রোডই, এটা কিন্তু নিচে টার্ম্যাক আছে। এটা ওই সেম রাস্তা যেটা আমরা কালকে ক্রস করেছিলাম, মানে ওইরকম ধরনের নিচে টার্ম্যাক আছে। আমরা এখন আছি হচ্ছে আগামে। আগাম বলে একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে আগাম। আর এখানে একটা ছোট ক্যাফে মতন ছিল, তো ওখানে আমরা চাউমিন খেয়ে নিয়েছি। আর ওটাই আমাদের আজকে লাঞ্চ। চাউমিন খেলাম, আমরা একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছি এনার্জি পাওয়ার জন্যে। মাউন্টেন ডিউ খেয়েছি কারণ ডার্কে আগে জিত হয়। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আবার। আর এই রাস্তা তো আর সে চলছে না। সামনে কি এটা? হ্যাঁ, টার্ম্যাক রোড। এটা কি টার্ম্যাক? টার্ম্যাক রোড, চলো টার্ম্যাক দেখতে পেয়েছি আবার। এখানে দেখো কি লেখা আছে, সায়ক ডুবুক হচ্ছে 63, প্যাংগং প্যাংগং সো হচ্ছে কি লেখা প্যাংগং। আচ্ছা, প্যাংগং এখান থেকে লেফট হচ্ছে প্যাংগং 62, আর এখান থেকে শক্তি রাইট নিলে শক্তি দুটোই 62। তো এই রাস্তাটাই প্যাংগং যাচ্ছে যেমন ওখানে লেখা রয়েছে, কিন্তু কিলোমিটারটা বোঝা যাচ্ছে না। 62 যে কিছু কিলোমিটার কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কন্টিনিউ করা যাক। চলো, আমরা টার্ম্যাক রোড পেয়ে গেছি। আবার কিছুক্ষণের আনন্দ। দেখলে তো, এটাই হচ্ছে ঝামেলা। আবার এরকম রাস্তা শুরু, এই জন্যে ভালো লাগে না। আমি তো এটাই বলার চেষ্টা করছি, মাঝে মাঝে মিষ্টি খাওয়ানোর কি দরকার? পুরো মিষ্টি খাওয়া না, অবশ্য মাঝে মাঝে সবসময় মিষ্টি খাওয়ালে মিষ্টির স্বাদটাই তো পাওয়া যাবে না, সেটাও ঠিক। ভাগ্যিস দেখলাম তাই। এ দেখো আবার মিষ্টি এসে গেছে সামনে, আমাদের সামনে। এই যে চলো মিষ্টি খাই আবার। আমরা খাই, তোমরা খাও। তোমাদের আর কি, তোমরা তো এমনিও মিষ্টি খাচ্ছ, অমনিও মিষ্টি খাচ্ছ। মানে না এলে এই রাস্তার ফিল তোমরা নিতে পারবে না। যে রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, আলাদাই এক ফিলিং। তো যেমনটা তোমরা দেখলে যে আগাম যে জায়গাটা আছে, ওই ব্রিজটা ক্রস করার পর তোমাদেরকে ওখান থেকে লেফট টার্ন নিতে হবে। আর লেফট টার্ন পেলেই তোমরা এরকম একটা সুন্দর টার্ম্যাক রাস্তা পেয়ে যাবে। हमको समझ में नहीं आता। আপাতত আমি ক্যামেরা বন্ধ করি কারণ বুঝে শুনে রেকর্ডিং করতে হচ্ছে। কার্ড ভরিয়ে ফেললে মুশকিল আছে। আমরা এসে গেছি একটা ব্রিজের উপর, এই শিয়াক নদীর উপর ব্রিজ পার হচ্ছি, লোহার ব্রিজ। তো এখানে রাস্তাটা একবার দেখো। আমরা একটা ওই রিভারটা ক্রস করে চলে এসছি এপারে। আর এইখানে দেখো কিরকম দুপাশে বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর
এখনো পর্যন্ত আমরা টারম্যাক রোড ভালোই পাচ্ছি। দাঁড়ালে 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 কেন? আই হোপ যেন রাস্তা ভালো হয়। আর ভালো লাগছে না এখন আর অফ রোডিং করতে। সেওয়াক রিভার আমরা আবার ক্রস করে দিলাম। আবার আসছে একটা সিয়াক নদীর উপর ব্রিজ। সিয়াক নদীকে একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ডান দিক, একবার বাঁ দিক করতে করতে চলেছে রাস্তা। আবার সিয়াক নদী পার হচ্ছি, হয়ে আবার সিয়াক নদীর ওপার দিয়ে রাস্তা চলবে। সিয়াক বলে একটা জায়গা রয়েছে যেটা এখান থেকে আরো 20 কিলোমিটার বাকি আছে। আর সামনে ওয়াটার ক্রসিং, আমাদের আজকে 5 নম্বর ওয়াটার ক্রসিং এটা। বাবা, এটা ওয়াটার ক্রসিংটা অনেক বড়। হ্যাঁ, রাস্তা নেই, এটা রিভার বেড, মানে ওই আর কি। তো চলো, আমাদের দিনের 5 নম্বর ওয়াটার ক্রসিং পার করতে চলেছি ভগবানের নাম নিয়ে। জয় মা। চলো, এই জায়গাটাই আসলটা, প্রচন্ড ডিপ আছে এখানটা। আর এক চান্সে পুরো ঘোলাটে জল প্রত্যেক থেকে নেমে আসছে। পার হ না। চলো ভাই, চলে এসছি আর একটুখানি। ইউনিকর্ন, চ চ চ, যেতে হবে যেতে হবে। এটা কি ছিল? এটা পুরোটাই নদী। নদীটাই মনে হচ্ছে পার করে ফেললাম আজকে। নদীটাই তো মনে হচ্ছে পার করে ফেললাম। মার অবস্থা দেখো এবার কি করছে ওখানে। তো আমরা সাকসেসফুলি ওয়াটার ক্রসিংটা ক্রস করার পরে, অনেক কষ্ট করেই বা ক্রস করেছি, যাই হোক, ক্রস করার পরে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। এখন এখান থেকে টারম্যাক রোড তো পাচ্ছি, জানি না আর কত দূর পাবো। প্রবলেমটা হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছ সিহক রিভার, এই সিহক রিভার যতক্ষণ না আমাদের পিছু ছাড়িবে ততক্ষণ আমাদের এই পাল্লা, এই ওয়াটার ক্রসিং হাবি জাবি অফরোড ফফরোড লেগেই থাকবে। আবার কিছুটা অফরোড, দেন আবার
অ্যাজ ইউজুয়াল রাস্তা। তো এখানে স্পেশাল কিছু নেই আর, এই যেখানটা রাস্তাটা খুব নিচু সেখানটাই অফরোড, কারণ আমার যতদূর মনে হয় রিভারে নদীর জল যখন বাড়ে এই রাস্তাগুলো ভাসিয়ে দেয়, এখানটা হয়ে যায় এখানটা হয়ে যায় ওয়াটার ক্রসিং বিরাট বড়। এটাই হচ্ছে এখানকার খেল। তো দুর্ভোগ 33 কিলোমিটার, আর নদীটার একবার ফ্লো দেখো, কি জোরে জলটা যাচ্ছে। আমি রেকর্ডিং করছি ওটা, কিন্তু এই আয়না দেখতে পাচ্ছ, এইটা ক্রস করে এসছি আর সামনে এই হাল, আর তারও সামনে আমি দেখতে পাচ্ছি ভেসে যাচ্ছে পুরো, প্যান্ট থেকে শুরু করে জুতো সব ভিজে গেছে। চলো শালাগুলো কি, ওরে বাবারে এটা রাস্তা, কি রাস্তা রে ভাই, এ তো পুরো নদী বয়ে যাচ্ছে, ও পাগল রে বাবা। তো এখন এই সামনে নদীটা পাস করবো, নদী নয় জলটা জাস্ট পাস করছে, নদীটা এখানে দিয়ে যাচ্ছে। তো চলো পার করি, দেখিনি ফার্স্ট গিয়ারে আছে কিনা, হ্যাঁ আছে, চলো। চলো চলো আরামসে আস্তে আস্তে চলো, কোনো ভয় নেই। জানতাম ঢালাই রাস্তা আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এইখানে একটু পাথর আছে, তবে বেরিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তারপরে ফেললাম এই রাস্তাটা, প্রচণ্ড জলের স্রোত ছিল না, মা বললো হেঁটেই যাবে না, ডিপ আছে ওখানটা। চলো ওয়াটার ক্রসিং এর পর ওয়াটার ক্রসিং, আচ্ছা সাইড দিয়ে যেতে বলছে, মাঝখানে গর্ত আছে। তো এখানে রাইট লেফট সাইডে একটা গর্ত মতন আছে, ব্যাস এখানে আরেকটা। কি করবেন আবহাওয়া আর কি, চলো। হ্যাঁ এখন বেড়ে গেছে দেখছি, এত তো ছিল না, বললাম না এগুলো সকাল সকাল পেরোতে হয়, যত বেলা বাড়বে বড় গলা জল নামবে আর ভাসবে। পর চারটে বড় বড় ওয়াটার ক্রসিং ক্রস করার পর আমরা আবার ভালো টার্ম্যাক আপাততর জন্য পেয়ে গেছি। নদীটা এখন অনেকটা দূরে চলে গেছে।
তো আজকে আমাদের মনে হচ্ছে প্যাংগং আমরা পৌঁছাতে পারবো না। ইনকেস যদি আমরা পৌঁছাতে না পারি আমরা ডুরবুকে থেকে যাব, কোনো চাপ নেই, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে একটা মাইল ফলক আছে, দেখি কি শায়ক হচ্ছে 8। আর এখানে আবার আমি দেখতে পাচ্ছি অফরোড, আর অফরোড মানেই তোমরা বুঝতে পারছো কি, ওয়াটার ক্রসিং। এ রাস্তা কোনটা? সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তা কোনটা? না ভুল এলাম কেন? এই তো টারম্যাক রোড শেষ হচ্ছে এখানে, দিয়ে অফ রোড স্টার্ট হচ্ছে, কিন্তু রাস্তা কোনটা সেটা বুঝতে পারছি না তো। কোনটা? এইটা 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 ওরে বাবা, আবার ওয়াটার ক্রসিং। যেমনটা দেখতে পাচ্ছ, যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম যে এইরকম অফ রোডের পরে একটা করে ওয়াটার ক্রসিং আছে, এবারও পেয়ে গেছি। হ্যাঁ, মাঝে মাঝে বোঝাই যাচ্ছে না রাস্তা কোনটা। রাস্তা কোনটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভয় লাগছে। এতগুলো পার করেছি, এটাও পার করে নেবো, কোনো প্রবলেম নেই, ভয় পেলে হয় না। ওরে বাবা রে, বাবা এটা তো বরং ইজি লাগলো আমার, এটা বরং ইজি লাগলো একটুখানি। ওরে বাবা, দেখলে দেখলে কেমন দিলাম। रोड सही है आगे, रोड सही है, गाड़ी निकल जाएगी। 2-3 वाटर क्रॉसिंग है, बड़ा बड़ा 2-3 वाटर क्रॉसिंग है। पानी पानी से निकलना पड़ेगा आपको। निकल सकती है गाड़ी, निकल तो बाइक निकल रही है, निकल अगर ठीक से निकालोगे तो निकल जाएगी, लेकिन गहरा है, थोड़ा थोड़ा गहरा है। ওই দেখো, ওই দেখো উপরে দেখো, বললাম উপর দিয়ে যেতে হবে, নয়তো এখান থেকে ওই দেখো রাস্তাটা উপর দিয়ে ঘুরে ওখান দিয়ে গেছে। ওই যে দেখো বাইকগুলো পেছন দিকে দেখো, রাস্তাটা দেখো এস দিয়ে নেমেছে নিচে, ঠিক আছে? এটা দিয়ে ঘুরিয়ে আমাদের উপরে উঠতে হবে আবার। এই যে দেখো এখানে ঢিপিটা আছে, এই যে ঢিপিটা থেকে ওইটা দিয়ে গিয়ে ওই এসের মতন আছে, ওখান দিয়ে উঠতে হবে উপরে। তুমি আগে যাও, গিয়ে গাইড করো। কিন্তু ওটা দিয়ে উঠবে কি করে? একটা কাজ করি, আমি এটা দিয়ে বেরিয়ে যাই, তুমি নেমে যাও। জায়গা নেই, না না, আছে আছে আছে, ওই তো ওইখান দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাবো। আরে ওখান দিয়ে উঠে যাবে? এতখানি ঘাস আছে। না না, ওটার পাশে বলছি। এতখানি ঘাস আছে, এরকম কাটা, গাড়ি ঘুরিয়ে নে। নামো। দেখে নেবো, দাঁড়াও একটু পেছনে নি।
ভরপুর অ্যাডভেঞ্চারে সহ এই যে তোমরা মজাটা নিচ্ছ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, তো যেমনটা তোমরা দেখলে তেমনটাই হচ্ছে এক্সপিরিয়েন্স এখানকার। আমার সামনে এসে গেছে ওয়াটার ক্রসিং, আর এই ওয়াটার ক্রসিংটাতে তো হ্যাঁ ডান দিক নিতে হবে। তো এই ওয়াটার ক্রসিংটাতে এই দুটো হিমালয়ান আটকে গেছে ওখানে। এর আগে এই অল্টোটা আটকে গেছিল, ওই ওখানটা গর্ত আছে। রাস্তাটা ভেঙেছে না, হ্যাঁ জায়গাটা পুরো ঠিক আছে, গাড্ডা যাও যাও যাও, না তো সাইড দাও। আছে, দুজন আছে তারা। পুচকি পুচকি গাড়ি বেরিয়ে যাচ্ছে, হিমালয়ান বেরোতে পারছে না। চলো ইউনিকর্নের দেখি পারফরমেন্স কেমন। বড় বড় হিমালয়ান আটকে যাচ্ছিল এতক্ষণ। कोई बात नहीं, এই চেন পড়ে গেছে, চেন পড়ে গেছে, চেন 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 পড়ে গেছে। তো প্রবলেম হয়ে গেছে, বুলেটটাই পড়ে গেছে চেন, বাস এই ভয়টাই ছিল। গাড়ি ফেললে হবে না, বুলেটের চেন চেন সকেট থেকে চেন পড়ে গেছে। যা হোক করে এখন তোলা হলো, তো আমার গাড়ি যেন এরকম কিছু না হয়। सीधे रख गाड़ी, सीधे रख, हैंडल खड़ा भी ना। सीधे नहीं है, सीधे नहीं है। सीधे देखो, ওরে বাবা। তো চেন পড়ে গেছিলো সুজিতদার গাড়িতে, চেন ফ্যান তোলা হয়ে গেছে, আমি তুললাম। কিছুই না, চেনটা বেশি লুজ ছিল, ওই কারণে গাড়িটা পড়তেই, লেফট সাইডে গাড়িটা পড়তেই চেনটা পড়ে গেছে। তো এখন আমি কিছুই করিনি, জাস্ট চেনটা ওই সকেটের ওপর ফেলে একটা পাক দিতেই চাকাটা চেনটা উঠে গেছে, তো কোনো প্রবলেম নেই। তো আমরা শিয়াক পৌঁছে গেছি। এইটা হচ্ছে শিয়াক, এইখানে স্টে, হোম স্টে। তো এখানেও রুম স্টে আছে, তোমরা চাইলে কি যদি ফেসে টেসে যাও এখানে থাকতে পারো আরামসে। আমরা এখন দুর্ভোগ এই হচ্ছে আপাতত প্ল্যান। আমার মনে হয় কন্টিনিউ করতে পারবো না, যা ধকল গেছে আমাদের উপর দিয়ে আজকে। আমাদের হালাত সব খারাপ, ভূত হয়ে গেছে, আমাদের নিজেদেরও ব্যাটারি ডাউন।
এখান থেকে রাস্তা একটু ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে ওইখানে রিভার বেডের রাস্তা দেখতে পাচ্ছি, আবার নামছে ব্রিজ পেরিয়ে। তো এটা হচ্ছে আমার একটা ডিসিশন পয়েন্ট, এখান থেকে ডিসিশন নিতে হবে যে রুবুক যাবো নাকি